আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি তামান্না ফ্রান্স থেকে সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আশা রাখি ভালোবাসা থেকে পুরোটুকু জুড়ে আমার সঙ্গেই থাকবেন। সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন আর লাস্টে আমি কুকিং শেয়ার করছি। ঘরের মধ্যে যা রান্না করছি তাই শেয়ার করছি, অবশ্যই দেখবেন একটু। কেননা ভিডিও তো সব মিলিয়ে করতে হবে, সারাদিন তো আর বাহিরে ঘোরাফেরা এগুলো দেওয়া যায় না। তো আসার সময় ওই দিন পার্কের থেকে তখন আসার সময় বাহিরের কিছু দৃশ্য নিয়ে নিছিলাম। অনেক সুন্দর লাগতেছিল বাহিরের দৃশ্যটা। আসার সময় তো বেশি ভালো লাগতেছিল, যাওয়ার সময় যেমনটা লাগছে তার থেকে দ্বিগুণ ভালো লাগছিল যখন আসার সময়। আমি ভিডিও করতে করতে আসছিলাম আপনাদের জন্য। আর আমার মেয়েটা এখানে দুষ্টামি করতেছে, যদি আসল ভয়েস দিতাম তাহলে বুঝতে পারতেন ও কি করতেছে, ও কি বলতেছে। এখন দেখবেন সে কি করে, এ বাসাটা দেখাচ্ছিলাম। আর এখন দেখবেন সে এখানে ধরে বান্ধবী বান্ধবী বলে বলতেছিল, কিন্তু আমি তো আসল ভয়েস কেটে দিছি। তো ও শুধু বলতেছিল, আমি বলি বান্ধবীটা কি, আবার বলে এখানে বান্ধবী, মানে ওর কথা হচ্ছে এমনি দুষ্টামি করতেছিল আর কি। তো পাশ দিয়ে আসছিলাম আর হাসতে হাসতে মামের দুষ্টামি করাটা এখানে, কিন্তু আসল ভয়েসটা দেই নেই, ওটা সব পুরোটাই কেটে দিছি। কিন্তু অনেক মজার ছলে আসতেছিলাম মা মেয়ে, ভালোই লাগতেছিল দিনটা ওই দিনের। আর তারপরে আর বাইর হওয়া হয় নাই ঘরের বিভিন্ন ইয়াতে। আর এমনিও শরীরটাও তো ভালো না, মোটামুটি আছি। এজন্য আপনাদের যখন যা পারবো তাই শেয়ার করব। ডেলি ব্লগ হোক, এমনি হোক, ঘোরাফেরা, আমাদের জীবনে যা ঘটে মোটামুটি পুরোটা তো শেয়ার করি না, যতটুকু পারি ততটুকু শেয়ার করার চেষ্টা করি। আর সুন্দর সুন্দর স্মৃতি ধরে রাখি, যেন পরে মনে থাকে, দেখতে পাই, ভালো লাগবে যে এই জায়গাটা গেছি। আগে অনেক জায়গায় যাইতাম, কিন্তু কখনো তো আর ভিডিও করি নাই। এখন তো সবগুলো দেখতে পাই, কখন কোথায় গেছি, কোথায়, সব স্মৃতি ধরে রাখার জন্য ইউটিউবে। ভালোবাসা পেতেও ভালো লাগে সবার, সবাই যখন এত এত ভালোবাসা দেয় তখন আরও বেশি ভালো লাগে। সবার ভালোবাসা কাম্যতা করি, যেন সবাই আমাকে সব সময় একই রকম ভালোবাসে। সবার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা। আপনারা অনেক ভালোবাসবেন, আমিও আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। এক সুন্দর কমেন্ট রেখে যাইতে কিন্তু ভুলবেন না। সবচেয়ে সুন্দর বাড়িটার সামনে দিয়ে এখন যাচ্ছি, রাস্তা পারাপার হচ্ছে। এদিক দিয়ে গাড়ি থামিয়ে যায়, যদি ট্রাফিক নাও থাকে ওরা থেমে যায়, মানুষকে যাইতে পথ দিয়ে দেয়। ওই দেখুন এখন যাচ্ছে সে গাড়িটা, মানে সব যতটুকু পারুক মার্জনা আছে। অনেক মানুষ একটু কেমন টাইপের, মানুষকে রাস্তাও দিতে চায় না, এক দুজন তেমন থাকে। আর অনেকে ইচ্ছাকৃতভাবে দাঁড়িয়ে থাকে যেন অন্য মানুষটা সুন্দরভাবে যাতায়াত করতে পারে, যেতে পারে। কি সুন্দর দেখা যাচ্ছে এখন এদিক থেকে। আর দেখুন এই সুন্দর ফুলগুলো কতই না ফুটে আছে কি সুন্দরভাবে। মনে হয় যে ক্যামেরার মধ্যে এগুলা এত সুন্দর, সামনেও সুন্দর। এই জায়গাটা যেমন বাস্তবে সৌন্দর্যপূর্ণ, তেমনই ক্যামেরার মধ্যেও এত সুন্দর লাগছিল দৃশ্যপটে, খুব ভালো লাগতেছিল। আর তো দেখুন তাদের ঘরের আঙ্গিনাটুকু ছোটো মোটো, তারপরও কি সুন্দর সাজানো গোছানো। সাজানো গোছানো সব কিছুই অনেক সুন্দর হয়। আর অগোছালো জিনিস যদি অনেকও হয় তারপরে ওটা সুন্দর হয় না। আর অল্প কিছুর মধ্যেও অনেক সুন্দরে সাজানো গোছানোভাবে সব কিছু করা যায়। তো আর কি করব, মেয়েটাকে নিয়ে যাচ্ছি। এই যে এই সাইডে বলছিলাম এটা হচ্ছে বাঙালির বাসা মনে হয়, এখানে লাউয়ের মাচা করা আছে, লাউ গাছ আছে। তো দিক দিয়ে যাচ্ছি আমার মেয়েটাকে নিয়ে, মেয়েটার সাথে দুষ্টামি করতে করতে। আমার রাফিয়া কত রকমের কথা, সে কিন্তু যেতে চাচ্ছিল না, আবার মাঝে মাঝে মানে থেমে যাচ্ছিল, শুধু এদিকে যাইতে চাচ্ছিল ওইদিকে যাইতে চাচ্ছিল। তার ভালো লাগে, বাহিরে থাকতে ভালো লাগে। আবার যখন থাকতে থাকতে কতক্ষণ অনেক টাইম হয়ে যাবে, যখন তার মন ভরে যাবে বাহিরে থাকাটা, তখন সে নিজ ইচ্ছে থেকে বলবে যে আম্মু বাসায় যাবা না, নিজেই বলবে। আর যদি আমি বলি যে আম্মু চলো বাসায় চলে যাই এবার, না, সে এখন হচ্ছে অন্যরকম হয়ে যাবে। সে তখনই বলে উঠবে, না আম্মু আমি এখন যাব না, পরে যাব।
মানে সে এমন উল্টো সবসময় উল্টো। আর এখানে আসার পরে ফার্স্ট আমি কাক দেখতে পাইছি। এখানে তো একটু নীরব এরিয়া, এই জন্য। এই যে কাক পাখি ওখানে, আর আমার মেয়েকে দেখাচ্ছি যে কাক এখানে তো দেখাই যায় না, আমাদের বাংলাদেশে তো তবুও দেখা যায় অনেকখানি। আমাদের বাংলাদেশেও এখন অনেক পশু পাখি হয়ে যাচ্ছে, দেখা যায় না। আগে কত পশু পাখি সব কিছুই দেখা যাইতো, এখন সবই বিলীন হয়ে যাচ্ছে, কি জন্য জানি না। কি সুন্দর লাগতেছে দেখুন রাস্তাটার দিকে, আর বড় গাছটার দিকে তাকান, এত সুন্দর লাগতেছিল বড় গাছটা। মনে হয় যে কি বট গাছের মতো কি সুন্দর পাতা মেলে আছে, এত সুন্দর লাগতেছিল এই বড় গাছটা। গাছটার দিকে আমি তাকাইতে তাকাইতে যাচ্ছিলাম। আর ভিতরে দেখুন ফুলের বাগান করে রাখছে। আমার মেয়েটা এখানে যাইতে চাচ্ছিল, ভিতরে যাইতে চাচ্ছিল, কিন্তু না আমি তো চলে যাব, ভিতরে কে যায়, এখন যাইলে আবার তো সমস্যা, আর যাইতে চাবে না, এই জন্য চলে যাচ্ছি। রাস্তার দিকে তাকাইয়েছিলাম, সুন্দর উপরের দিকে, এটা হচ্ছে উঁচু জায়গার মতো। আমরা নিচের দিকে যাচ্ছি, এটা হচ্ছে উঁচু একটা এরিয়া, আর নিচের দিকে আমাদের বাড়ি, ওই দিকে নিচু একটু সামনের রাস্তাটা। তো ওইদিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে, খুব ভালো লাগতেছিল। বাহিরে দেখুন বসার স্থান, ভিতরে এটা কিন্তু ওই এরিয়ার মানুষের জন্যই মনে হয়, সবাই থাকে এখানে, বাচ্চারা খেলাধুলা করে, অনেক বাচ্চাদেরকে দেখছি খেলাধুলা করতেছিল ওই সাইডে, বেশি দূরে আসে না। তো আপনাদের সাথে রান্না শেয়ার করতে চলে আসছি। বাহিরে তো অনেক ঘোরালাম, এখন একটু রান্নাও দেখেন, রান্না দেখে ভালোবাসা দিয়ে যাবেন, একদম অ্যাভয়েড করে চলে যাবেন না। তো পাতাগুলো সুন্দরভাবে সব কিছু ঠিকঠাক করে নিছি, আর ডালও ভেজে নিছি, 2 প্রকারের ডাল, মুগ ডাল আর হচ্ছে মসুরির ডাল। এই যে মাছগুলো ভাজা করে নিছি, এখানে ডাল সিদ্ধ করতে বসে দিছি সব মশলা দিয়ে। আর এখানে হচ্ছে মাছ দিয়ে যে রান্না করব পুঁই শাকটা, এই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে কি করব, মাছগুলো একটু মশলার সাথে মিশিয়ে তারপরে পাতাগুলো দিয়ে দিব। আর পাতা তো রান্না জানেনই একদমই কমে যায়, অনেক পাতা দেখা যায়। শাক রান্নাতে দেখবেন অনেক শাক, কাটা বাছা করার পরে অনেক শাক দেখবেন, যখনই রান্না করবেন দেখবেন এতটুকু হয়ে গেছে, একদম কম হয়ে যায়। তো এই যে মাছগুলো করে নিচ্ছি, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তো কতক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিব পুঁই শাকগুলো, সুন্দরভাবে দিয়ে দিব। আগে আমি সুন্দরভাবে কাটা বাছা করে শাকগুলো পানি জড়িয়ে নিছি, কেননা শাক থেকে অনেক পানি বাইর হয়, এজন্য শাকগুলো ভালো করে ধুয়ে তারপরে পানি জড়িয়ে নিয়েছি। শাকগুলো ভালো করে ধুইতে হয়, না হলে শাকে বালু থাকে, অনেক সময় কিছুটা বালু থাকে। শাকগুলো অনেক ভালো ছিল। আর মাছ দিয়ে রান্নাও যেমন মজা লাগে, কিন্তু আমার থেকে নিরামিষটা বেশি, নিরামিষ কি ওইরকম ভালো লাগে। ডাল দিয়ে যখন পুঁই শাকটা রান্না করা হয় তখন আমার থেকে বেশি ভালো লাগে, ওটা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। আর কিছুর প্রয়োজন হয় না, পুঁই শাক দিয়ে ডাল দিয়ে 2 পদের ডাল ভেজে তারপর রান্না করলে ভালোই লাগে, নিরামিষের মতো। কিন্তু অনেক সবাই তো মনে করে নিরামিষ হচ্ছে পেঁয়াজ আর দেওয়া যায় না, রসুন এগুলা দেওয়া যায় না। তো আমি তো ওগুলাতেই, ওগুলা ছাড়া তো হয় না, ওগুলা তো থাকতে হবেই, আমার ওগুলা চাইয়ে। আমি ওরকম নিরামিষ খাই না, এরকম নিরামিষ, এটাকে আমরা নিরামিষে বলি যেখানে মাছ মাংস কিচ্ছু থাকবে না, শুধু আলাদা জিনিস থাকবে। তো শাক জাতীয় বা সবজি জাতীয় সব রকমের, কোনো রকমের মাছ মাংস কিচ্ছু থাকবে না, ওগুলো দিয়ে খাবার খেতে আমার অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। এরকমভাবে রান্না করে খেলে আর কিচ্ছুর প্রয়োজন হয় না, এমনি 1 প্লেট ভাত এমনি খেয়ে ফেলা যায় নিরামিষের মতো। আর আমিষ যারা পছন্দ করে তারাও এগুলা খেতে পারেন, আমিষ সারাদিন খাওয়ার থেকে এগুলোও মাঝে মাঝে খাওয়া ভালো। আমিষ তো খাওয়া উচিত সেটা তো জানি, কিন্তু মাঝে মাঝে এগুলা খাওয়া ভালো, এগুলো খেলে শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে, আর রুচিও টেস্ট বদলায়, এগুলো ভালো লাগে মুখে। এই যে ডালের মধ্যে দিয়ে দিছি, ডালটা একটুই হয়ে গেছে, পাতা মেলে গেছে, এই জন্য ডালের মধ্যে দিয়ে দিছি।
শাকটা। এখন ভালো করে হয়ে গেলে তারপরে বাগার দিয়ে দিব। বাগার তো বুঝেনি, একটু ফোড়ন আর কি, রসুন তারপর হচ্ছে পেঁয়াজ, এগুলো একটু তেলের উপরে দিয়ে ভালো করে গরম হলে তারপরে দিয়ে দিলেই হয়, একটা আলাদা গ্রান হয় নিরামিষের মধ্যে। তো এই যে আমার মাছ আর শাকের মধ্যে দেখবেন লাস্টে কতটুকু হয়ে গেছে, একদম অল্পটুকু হয়ে গেছে, অত বেশিও না। এখানে দেখা যায় এরকমই থাকে যখন পাতাটা ইয়ার মধ্যে দেওয়া হয়, আর লাস্টে অল্পটুকু হয়ে যায়, কম হয়ে যায় শাক। এটা হচ্ছে শাকের নিয়ম। শাক কাটা বাছা করতে অনেক কষ্ট হয়, আবার শাক যখন রান্না করে খাওয়া হয় তখনও ভালো লাগে, কিন্তু হচ্ছে শাক একদমই কমে যায়। শাক করতে কাটাকুটি করতেও কষ্ট আছে, অনেক রকমের শাক। এই শাক তো কমই, এই শাক কোনো কষ্ট নাই অত। অনেক শাক আছে একদম কুচি 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 করে সুন্দর করে বেছে বেছে নিতে হয়, ওগুলো রান্না করলে কি যে মজা। রান্না কি, সবচেয়ে বেশি শাক ভাজি খেতে আমার বেশি ভালো লাগে। তো রাফিয়ার আব্বু হঠাৎ করে পুঁই শাক আনছে, তো আমি তো রুই মাছ দিয়ে, রুই মাছের পিসটা আমার রাফিয়া আব্বু একদম ছোট করে আনে। রুই মাছটা বড়ই থাকে কিন্তু একদম পিচ্চি পিচ্চি করে পিস করে আনে, কেননা খাওয়া যায় না এত বড় ইয়া। তো ওগুলো দিয়ে তারপরে পুঁই শাক দিয়ে রান্না করে ফেলছিলাম, আর ডাল দিয়ে রান্না করছি। রাফিয়ার আব্বুরে বলছিলাম তুমি মাছেরটা খাও, আমি হচ্ছে ডাল দিয়ে খাবো, আমার থেকে ভালো লাগে ডালেরটা বেশি। ডাল দিয়ে যখন রান্না করা হয় তখন অনেক টেস্টি লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, গুড বাই।